আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো এই কুচি দেওয়া নিমাটা আপনারা কীভাবে খুব সহজে সুন্দরভাবে বানাতে পারেন। গরমের মধ্যে বাচ্চাদের জন্য খুবই উপযোগী একটি নিমা। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আমি আমার পরিমাণ মতো এখানে 2 টুকরা কাপড় নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এই যে 2 টুকরা। আমি যেহেতু ছোট বানিয়েছি তাই আমি টুকরোগুলো ছোট নিয়েছি। আপনারা যদি বড় বানাতে চান তাহলে বেশি করে কাপড় নিয়ে নেবেন। আমি এখন কাপড়টাকে 4 ভাঁজ করে নেব। আগে তো ছিল 2 ভাঁজ, এখন আমি 4 ভাঁজ করে নিয়েছি। 4 ভাঁজ করার কাপড়টা বন্ধ সাইডে রাখবেন আপনার দিকে, আর খোলা সাইডে রাখবেন অপর দিকে। যে আমি বন্ধ সাইডটা নিজের দিকে রেখেছি। তো এখন আমি গলা কেটে নেব। গলার জন্য মেপে নিব। গলার জন্য আমি নিয়েছি হচ্ছে গিয়ে প্রায় 4। আপনাদের যদি বাচ্চা বড় হয় তাহলে একটু বেশি পরিমাণে সব কিছু নিয়ে নেবেন। আর এদিকে গলার চওড়ার দিকে নিয়ে নিয়েছি 7। আর আমি এখন গলার মোহরের দিয়ে নিয়ে নেব প্রায় 2। আপনারা 2, 2.5 এরকম করে নিয়ে নিতে পারেন। আমি যেহেতু নিয়েছি কম, কারণ বাচ্চাটা ছিল চিকন। বাচ্চা যদি একটু স্বাস্থ্যবান হয় তাহলে একটু বেশি করে নিয়ে নেবেন, না হলে টানকিয়ে থাকবে, জামাটা সুন্দরভাবে বসবে না। যেভাবে আমি মেপেছি ঠিক সেভাবে দাগ দিয়ে নিচ্ছি। সুন্দর করে শেপ করে দাগ দিয়ে নেবেন। দাগ দেওয়া শেপ অনুযায়ী আমি এখন কেটে নিচ্ছি। এখন আমি গলার পাইপিংয়ের জন্য কেটে নেব। গলার পাইপিংয়ের জন্য আমি 2.5 ভাবে কাটবো, কারণ 2.5 ভাবে যদি কাটি, যখন আমি পাইপিংটা বসাবো তখন সুন্দরভাবে বসবে। এই যে আপনারা চাইলে একটি স্কেল দিয়ে তার উপর দাগ টেনে নিয়ে 1 ইঞ্চি পরিমাণ নিয়ে নিতে পারেন। আপনারা যদি পাইপিংটা মোটা দিতে চান তাহলে একটু বেশি পরিমাণে মোটা নেবেন। এই যে আমি দাগ দিয়ে নিচ্ছি। দাগ দিয়ে নিয়ে 2.5 ভাবে কেটে নিচ্ছি। আর যদি চিকন দিতে চান তাহলে আর একটু চিকন করে কেটে নেবেন। আপনারা চাইলে এভাবে একটা কেটে নিয়ে তার উপর আরেকটা রেখে কাপড় এভাবে কেটে নিতে পারেন। এখন আমি হাতার মুহুরির জন্য পাইপিং কেটে নেব। স্কেল দিয়ে মেপে নিচ্ছি। এখন আমি সোজাসুজিভাবে নেব। হাতার মুহুরির দিকে সোজাসুজি কাপড়ের থেকে নিলে কোনো সমস্যা হয় না। তবে গলার ক্ষেত্রে সোজাসুজি নেওয়া যায়, তবে এটা গলাটার পাইপিংটা একটু টান টান হয়ে থাকে, এই জন্য আমরা বাঁকা করে নিই। আপনি চাইলে মুহুরির পাইপিংয়ের মতন গলার পাইপিংটাও সোজাসুজিভাবে কেটে নিতে পারেন। এটা হচ্ছে গিয়ে 1 ভাঁজ করা, তো এটাকে আমি 2 ভাঁজ করে নেব। এটা হচ্ছে ফুলের কলি। আমি যে ফিতার মধ্যে ফুলের কলি বসাবো সেটা, তো এখন আমি 4 ভাঁজ করে নিয়েছি। এখন আমি চতুর্দিক সমানভাবে মেপে নেব। প্রায় 4 ইঞ্চির কাছাকাছি নিয়ে নেব। 4 নিলে সমস্যা নেই, বড় হলে আপনারা পরবর্তীতে কেটে নিতে পারবেন। আমি 4টা কলি বসাবো। 4টা কলি একসাথে কেটে নিয়েছি। এগুলো হচ্ছে সাইডের যে বন্ধ সাইড আছে সেগুলো আমি কেটে আলাদা করে নিচ্ছি। এই হচ্ছে গিয়ে আমার কলিগুলো কাটা হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে আমি কাপড়ের বাজ অংশ যেটা আছে গলার সাইড, ওইটা আমি কুচি দিয়ে নিচ্ছি। এবার আস্তে আস্তে করে কুচি দিয়ে নেবেন। পুরো অংশটা দিবেন না। এটা যেটুকু গলাটা পর্যন্ত আছে ওইটুকুই দিবেন। গলার মাঝখানে প্রথমটার মতো করে দ্বিতীয় অংশটাও আমি এভাবে কুচি দিয়ে নিচ্ছি। এটা কিন্তু কাপড়টার ভাঁজ অংশের দিকে কুচিটা দিবেন, উল্টো অংশের দিকে না। আমি কাপড়টার ভাঁজ অংশের দিকে কুচিটা বসাচ্ছি। কুচি বসানো হয়ে গেছে। এখন আমি গলার মধ্যে যে পাইপিংগুলো বসাবো সেগুলো কেটে নিয়েছিলাম। তো এই কেটে নেওয়া অংশগুলো ছোট হয়ে গেছে, তো এগুলো আমি জোড়া লাগিয়ে নিচ্ছি। জোড়া লাগিয়ে নিব। আপনাদের যদি বড় করে কেটে নেন তাহলে জোড়া লাগাতে হবে না। এখন এই পাইপিংটা আমি গলার উল্টো অংশের দিকে লাগাবো। উল্টো যে কাপড়টা আছে ওই দিকে সাইড দিয়ে আপনারা কিন্তু কুচি থেকে একদম সাত দিয়ে লাগাবেন। কুচির যে সাথের যে শিলিটা আছে না, ওই শিলিটার দিকেই এভাবে সাইড দিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে লাগিয়ে নেবেন একদম শেষ পর্যন্ত গলার। আর যে বাকি কাপড়টা থাকবে, এখানে আমার কাপড়টা জোড়া দেওয়ার কারণে একটু বড় হয়ে গেছে। বাকি কাপড়টা কেটে ফেলবেন পরবর্তীতে লাগানোর পর।
যে বাকি অংশটা বেঁচে থাকবে ওইটা আমি কেটে নিব। এখন হচ্ছে এই যে দেখছেন জামাটা ভাঁজ উল্টার দিকে এভাবে ধরে সেলাই করার যে অংশটা আছে সেটার দিকে এভাবে একটু একটু করে কেটে নিতে হবে, তাহলে উল্টো করানোর সময় প্যাপেনটা টান পড়বে না। সাবধানে কাটতে হবে। তো এখন আমি এই যে দেখতে পাচ্ছেন প্রথমে একটা ভাঁজ দিব, তারপর আরেকটা ভাঁজ দিয়ে প্যাপেনটা ভাঁজ দিকে জামাটা যে ভাঁজ অংশ আছে ওই দিকে সেলাই করতে হবে। এটা কিন্তু আমি ভাঁজ দিকে সেলাইটা করতেছি, যেহেতু পাইপিংটা জামার ভাঁজ অংশের দিকে থাকবে। আপনারা যদি চিকন মোটা দিতে চান তাহলে আপনারা পাইপেন মোট বেশি আর কম নিয়ে নেবেন। এই হচ্ছে পাইপেন লাগানোর পর প্রথম অংশটা যেভাবে লাগিয়েছি ঠিক সেভাবেই করে এই দ্বিতীয় অংশটার মধ্যেও পাইপেনটা প্রথমে এভাবে লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি উল্টো দিক দিয়ে সেলাই করেছিলাম ওই দিকে লাগিয়ে নিয়েছিলাম, তারপর যেভাবে কেটে ভাঁজ অংশের দিকে পাইপেনটা লাগাচ্ছি। হাতার মুহুরির মধ্যে এখন পাইপেন লাগাবো। তো আমি কাপড়টা হচ্ছে পাঁচ দিকে রেখে দিলাম, যে জামার কাপড়টা আছে সেটা হচ্ছে পাঁচ দিকে, আর নিচে হচ্ছে পাইপেনের কাপড়টা এভাবে সাইড দিয়ে সেলাই করে নিতে হবে। মুহুরি থেকে একদম ধরে মাঝ বরাবর কিছুটা কাপড় কিন্তু বাইরে রাখতে হবে পাইপিংটার জন্য। এখন হচ্ছে কাপড়টা একটু কেটে নিয়েছি যাতে সেটার মধ্যে না পড়ে, সেদিকে খেয়াল রাখবেন। ভাঁজ দেওয়ার সময় দুই ভাঁজ করে তারপর ভাঁজ দিচ্ছি। কাপড়টা যে কেটে নিলাম, কেটে নিলে কাপড়টা যখন আমি এভাবে পাইপিং দিই তখন কাপড়টা টান পড়বে না, এই জন্য আমরা একটু কেটে নিই। তো এখন এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি সাইড দিয়ে। হচ্ছে গিয়ে আমি উপর থেকে সেলাই করে নিয়ে এসেছি। এই যে উপর থেকে সেলাই করে এভাবে সেলাই করে নেব প্রথমে, তারপর একটু কেটে নেব। যেভাবে কাপড়টা ধরে উল্টে উপর থেকে সেলাই করে উপরে এভাবে ভাঁজ দেবো, যেভাবে আমরা ফিতা বানাই ঠিক সেভাবেই প্রথমে এক সাইডে এভাবে ভাঁজ দিয়ে নেব, তারপর এভাবে একটা এখানে আমি যে সুতোটা বের হয়েছে ওটা কেটে নিচ্ছি। তো এখানে ভাঁজ করে এখানে ধরতে হবে। কাপড়টা যখন ভাঁজটা যেন এই মুহুরির কাঁধ পর্যন্ত সুন্দরভাবে বসে সেদিকে খেয়াল রেখে তারপর সুন্দরভাবে ভাঁজটা দিতে হবে। প্রথমটার মতো করে আমি দ্বিতীয় অংশের লাগিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমি মুহুরের সাইড দিয়ে জামাটা এক সাইড জোড়া লাগিয়ে নিব। তো এখানে ওই যে কাঁধ বরাবর ফিতাগুলো আছে সেখানে ধরবো, মাপটা ঠিক নিব, তারপর আমি মুহুরির দিক দিয়ে জোড়া লাগিয়ে নিব। এখন হচ্ছে আমি জামার নিচে যে কুচিটা দেবো সেই কুচিটার নিচের অংশ থেকে এভাবে দুই ভাঁজ চিকন করে দুই ভাঁজ দিয়ে নিচ্ছি। পুরোটা গায়ের এভাবে নিয়ে নিলাম। আপনারা যদি কুচি বেশি উঠাতে চান তাহলে কাপড়টা একটু বেশি পরিমাণে নিয়ে নেবেন, আর যদি মোটা নিতে চান তাহলে আর একটু মোটাও নিতে পারেন। কুচি যার যার মতো করে পছন্দের অনেক ধরনের কুচি আছে, দিয়ে দিতে পারেন। আমি সুতা দিয়ে কুচি দিব, আর এখন যেহেতু আমি সুতা দিয়ে কুচি দেবো সেজন্য আমি শুধু কোনো বাদ ছাড়া শুধু একটা করে সেলাই দিয়ে নিচ্ছি অপর প্রান্তে। এখন এই যে দেখতে পাচ্ছেন সুতা আমি সেলাই করে নিয়েছি, শুধু 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 সেলাই করেছি, এখানে কিন্তু কোনো বাজ দিইনি, এমনি নর্মাল সেলাই একটা দিয়েছি। তো দুইটা সুতো থেকে একটা সুতো আমি খুলে নিয়েছি, দেখেন হালকা করে নিয়েছি। এই একটা সুতো ধরে এভাবে টানতে থাকবেন, আর আস্তে আস্তে সুন্দরভাবে সাবধানে টানবেন। যত পুরো কাপড়টা আছে যতটুকু আছে পুরো কাপড়টা এভাবে কুচি তুলবেন। এখানে কিন্তু অপর প্রান্তে সুতোটা ধরে রাখবেন একটা সুতো, তারপরে টানবেন। সুতো কিন্তু ছাড় দিবেন না, ছাড় দিয়ে টানাটানি করবেন না। আমারটা কুচি দেওয়া হয়ে গেছে। আপনারা যদি বেশি কুচি তুলতে চান তাহলে কাপড়টা আর একটু বেশি পরিমাণে নিয়ে নেবেন, আর যদি মনে হয় যেটা মোটা করে দেবেন তাহলে কাপড়ও বেশি পরিমাণে নিয়ে নেবেন। এটা আপনাদের ইচ্ছা, যে যার চাহিদা মতো নিয়ে নেবেন। কুচির কাপড়টা এখন জামার মধ্যে বসিয়ে নেব। এই যে দেখেন
এটা নিচেটা কিন্তু কুচির নিচের অংশটা কিন্তু বাজ অংশ, আর জামার যে অংশটা ওইটা বাজ অংশ, দুইটা বাজ অংশ একদিকে থাকবে। আর কুচির যে উল্টো অংশটা আছে এটা হচ্ছে উপরের দিকে থাকবে। এই যে কুচির উল্টা কাপড়ের অংশটা আমি এদিকে দিয়ে তারপরে এভাবে সেলাই করে নিচ্ছি। কুচিগুলো যেভাবে আছে এভাবে তো থাকবে, সুন্দরভাবে সেলাই করবেন, তাড়াহুড়ো করবেন না। আর আপনারা জামার যে যতটুকু ঘের আছে ঠিক তার ডাবল আপনারা কুচির কাপড়টা নেবেন, তাহলে কুচিগুলো সুন্দর হবে। জামা ছোট বড় যেমনই হোক, জামার যে ঘের আছে সেটা মেপে নিয়ে তার থেকে ডাবল কুচির কাপড়টা নেবেন। এই যে এখন আমি উল্টিয়ে নিচ্ছি, উল্টে তার উপর চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সব ধরনের ডিজাইনের জামা, সালোয়ার, কাটিং খুব সহজেই শিখতে পারবেন। এখন আমি এক পাশ জোড়া দিয়ে তারপর কিন্তু কাজগুলো করেছি। তো এখন যে অপর একটা সাইড বাকি আছে ওই সাইডটা আমি এখন জোড়া লাগিয়ে নিব। আমি এখন তার ফুলগুলো বসিয়ে নেব। এই হচ্ছে গিয়ে ফিতার ফুল। তো এই ফিতার ফুলের মধ্যে একটা বাঁশ দিবেন, তারপর সেলাই করে নেবেন। সেলাই করে নেওয়ার পর এক সাইডে সেলাই দিলে হয়ে যাবে। সেলাই করার পর এখন আমি উল্টিয়ে নিচ্ছি, উল্টিয়ে নিলে ফুলের কলিটা সম্পূর্ণ হয়ে গেল। এভাবে আমি বাকি চারটা লাগিয়ে নেব। জামাটি এই যে তৈরি করে ফেললাম। আপনারা চাইলে খুব সহজেই বানাতে পারেন। ধন্যবাদ।